নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, মহাবীর। তিনি ছিলেন 24তম জৈন তীর্থঙ্কর। প্রথম জৈন তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। তিনি ছিলেন জৈন ধর্মের প্রবর্তক। 23তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ। তিনি হলেন জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক। এই দুটি তথ্য তোমরা মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন দেখি, সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে? সালোক সংশ্লেষের আলোক দশা এটি কোথায় ঘটে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, কোরোপ্লাস্টের গ্রানায় সালোক সংশ্লেষের আলোক দশা ঘটে। এবার আমরা সালোক সংশ্লেষ সম্পর্কিত কিছু তথ্য দেখে নিই। সালোক সংশ্লেষের অন্ধকার দশা কোরোপ্লাস্টের স্ট্রোমায় ঘটে এবং আলোক দশা কোরোপ্লাস্টের গ্রানায় ঘটে। ভোরবেলা এবং গোধূলির সময় সালোক সংশ্লেষ ও শ্বসনের হার সমান হয়। 3 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন বি, 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড ডাফরিনের সময়। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য দেখে নিই। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হলেন বদর উদ্দিন তৈয়বজি। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ইংরেজ হলেন জর্জ উইল। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন অ্যানি বেসান্থ। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হলেন সরোজিনী নাইডু। এবার আমরা আরো কিছু তথ্য চলো দেখে নিই। প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয় কলকাতা অধিবেশনে, যেটি হয়েছিল 1896 খ্রিস্টাব্দে। প্রথম জনগণ মন গানটি গাওয়া হয় কলকাতা অধিবেশনে 1911 খ্রিস্টাব্দে। প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি করা হয় লাহোর অধিবেশনে 1929 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন দেখি, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রচলন করেছিলেন? অধীনতামূলক মিত্রতা নীতি এটি কে প্রচলন করেছিলেন? প্রশ্ন চলাকালীনই কোনটি সঠিক উত্তর হতে পারে তোমরা কিন্তু আমাদের কমেন্টে জানাও। এর মাধ্যমে তোমাদের ভালো প্রিপারেশন হয়ে যাবে, আর শেষে তোমরা উত্তরটা মিলিয়ে দেখে নাও যে তোমাদের উত্তরটা ঠিক হচ্ছে কিনা। তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কতটা হচ্ছে, কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্বন্ধেও একটা তোমাদের আইডিয়া কিন্তু হয়ে যাবে এর মাধ্যমে। আজকে প্রত্যেকটি প্রশ্নের সাথে অসংখ্য তথ্য কিন্তু আমরা আলোচনা করতে চলেছি, সেই কারণে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। অধীনতামূলক মিত্রতা নীতি প্রচলন করেছিলেন লর্ড ওয়েলেসলি। অপশন সি হবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, দোহার রচয়িতা কে? দোহার রচয়িতা কে? গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, কবির। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম দেখে নিই। নাট্যশাস্ত্রের রচয়িতা হলেন ভরতমুনি। সূর্য সিদ্ধান্তের রচয়িতা আর্যভট্ট। দান সাগরের রচয়িতা বল্লাল সেন। অষ্টাধ্যায়ী রচয়িতা পানিনি। রামচরিতের রচয়িতা সন্ধ্যাকর নন্দী। তোমরা আমাদের কমেন্টে জানাও রামচরিত মানুষের রচয়িতা কে। পরের প্রশ্ন দেখি এবার। পরের প্রশ্ন দেখি, নিচের কোনটি চির বসন্তের দেশ নামে পরিচিত? চির বসন্তের দেশ নামে কোন দেশটি পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি, কুইটো। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জায়গার উপনাম দেখে নিই।
লবঙ্গ দ্বীপ বলা হয় মাদাগাস্কারকে। চিনির পাত্র হলো কিউবা। দারুচিনির দ্বীপ শ্রীলঙ্কা। পৃথিবীর রুটির ঝুড়ি প্রেরি। এশিয়ার ডিমের ঝুড়ি অন্ধ্রপ্রদেশ। ইউরোপের ক্রীড়াভূমি সুইজারল্যান্ড। নিষিদ্ধ শহর হলো লাসা। কফি বন্দর রিও ডি জেনিরো। দক্ষিণের ব্রিটেন নিউজিল্যান্ড। পান্নার দ্বীপ আয়ারল্যান্ড। ইংল্যান্ডের উদ্যান কেন্ট। পবিত্র ভূমি বলা হয় প্যালেস্টাইনকে। বাতাসের শহর হলো শিকাগো। নিষিদ্ধ শহর লাসা। সহস্র হ্রদের দেশ হলো ফিনল্যান্ড। পরের প্রশ্ন দেখি, ডাব্লিউআইপিওর সদর দপ্তর কোথায় অবস্থিত? ডাব্লিউআইপিও এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। তো ডাব্লিউআইপিও আন্তর্জাতিক কপিরাইট একটি সুরক্ষা সংস্থা। তো ডাব্লিউপিওর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ডাব্লিউআইপিওর সদর দপ্তর অবস্থিত। অপশন বি হবে সঠিক উত্তর, জেনিভাতে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর কোথায় আছে দেখে নিই। ডাব্লিউডাব্লিউএফ সদর দপ্তর হলো সুইজারল্যান্ড। এনএটিও ন্যাটো এর সদর দপ্তর ব্রাসেলস। ওপিইসি ওপেকের সদর দপ্তর ভিয়েনা। ডব্লিউএইচও হু এর সদর দপ্তর জেনেভা। আইএলওর সদর দপ্তর জেনেভা। ইউএনইএসসিও ইউনেস্কোর সদর দপ্তর হলো প্যারিস। পরের প্রশ্ন দেখি, কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়? ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া কাকে বলা হয় ভারতের প্রথম নাগরিক? সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতিকে। পরের প্রশ্ন দেখি, আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক যুব দিবস, প্রশ্ন দেখো ভালো করে, আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 12ই আগস্ট। জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? তোমরা যদি এর উত্তর জানো যে জাতীয় যুব দিবস কবে পালন করা হয়, তোমরা কিন্তু আমাদের কমেন্টে সঠিক উত্তরটা জানাও। আন্তর্জাতিক যুব দিবস হলো 12ই আগস্ট আর জাতীয় যুব দিবস হচ্ছে 12ই জানুয়ারি। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কিত তথ্য দেখে নেব। প্রত্যেকটি প্রশ্নের সাথে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজ আলোচনা করা হচ্ছে, সেই কারণে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, একটুও ভিডিওটা স্কিপ করো না, কোনো তথ্য তোমরা মিস করে যেও না। প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, সেই কারণে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাথে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখো ফর নোটিফিকেশন। সেই সাথে ভিডিওগুলি তোমার বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো, অবশ্যই কিন্তু শেয়ার করো। তাহলে চলো গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কিত এই তথ্যটা এবার আমরা দেখে নিই। 4 জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস। 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস। 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস। 22শে মার্চ বিশ্ব জল দিবস। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস। 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 20শে আগস্ট বিশ্ব মশা দিবস। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস। 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। 20শে নভেম্বর বিশ্ব শিশু দিবস। 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। চলো এবার আমরা পরের প্রশ্ন দেখি। ওন কোন দেশের মুদ্রার নাম? ওন কোন দেশের মুদ্রা এটি? সঠিক উত্তর অপশন এ, দক্ষিণ কোরিয়ার মুদ্রা হলো ওন। এবার আমরা বিভিন্ন দেশের মুদ্রা নাম দেখে নিই। ইরাকের মুদ্রার নাম দিনার। মায়ানমারের মুদ্রার নাম কিয়াত। আফগানিস্তানের মুদ্রার নাম আফগানি। মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। জাপানের মুদ্রার নাম ইয়েন। ভিয়েতনামের মুদ্রার নাম ডং। ভুটানের মুদ্রার নাম গুলট্রাম। চীনের মুদ্রার নাম ওয়ান। পরের প্রশ্ন দেখি, ডাব্লিউএমওর সদর দপ্তর কোথায় অবস্থিত? ডাব্লিউএমও অর্থাৎ কি? ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন। এটির আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা এটি একটি। তো ডাব্লিউএমও ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত হচ্ছে অপশন এ, জেনেভায়। এটি প্রতিষ্ঠিত হয় 1950 সালে। এবার আমরা কিছু আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর দেখে নিই। রেড ক্রসের সদর দপ্তর আছে জেনেভায়। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগ। ইন্টারপোলের সদর দপ্তর লিও। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর মেট্রো ম্যানিলা।
আইসিসি সদর দপ্তর দুবাই, ফিফার সদর দপ্তর জুরিখ, আর কমনওয়েলথের সদর দপ্তর হলো লন্ডন। পরের প্রশ্ন দেখি, কোথায় প্রথমবার ইন্ডিয়া হাউস উদ্বোধন করা হয়েছে? ইন্ডিয়া হাউস কোথায় প্রথমবার ইন্ডিয়া হাউস উদ্বোধন করা হয়েছে? ইন্ডিয়া হাউস উদ্বোধন করছেন শ্যামজি কৃষ্ণ বর্মা। প্রথমবার ইন্ডিয়া হাউস উদ্বোধন করেছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা, এটি হয়েছিল লন্ডনে 1905 সালে। তো কোথায় প্রথমবার ইন্ডিয়া হাউস উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, প্যারিসে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।